আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সামনে অল্প কিছু আলু বোখারা দেখতে পাচ্ছেন। মোটামুটি অনেকদিন থেকে আলু বোখারা হারভেস্ট করতেছি। এখানে বেশ কিছু আলু বোখারা আছে যেগুলো মোটামুটি আচার করার জন্য আমি আনছি, আচার করে খাওয়া যায় তাই দেখে। এটা আচার করে খাওয়া যায় কাঁচা অবস্থায়, মানে একটু 80% যদি পেকে যায়, এটি হচ্ছে সবচেয়ে বেশি পাকছে। এই আলু বোখারা নিয়ে অনেক কথা আছে যে আলু বোখারা খেতে খারাপ বা কষ লাগে বা তেতো। এই যে এটিও পেকেছে, যদি দেখাই, এই যে সফট। আসলে যদি আলু বোখারা ঠিকমতো না পাকানো হয় সেক্ষেত্রে আলু বোখারা খাওয়া সম্ভব না। আমি অলমোস্ট 3-4টা আলু বোখারা খেয়েছি। প্রত্যেকটা আলু বোখারা একদম এটার মতো সফট। এই যে চামড়ায় হাত দিয়ে চাপা দিলে একদম হয়ে যাচ্ছে। আমি আসলে ক্যামেরায় বোঝাতে পারতেছি না, আমি আপনাদেরকে এটা ছিলে দেখাবো। তো অনেকে বলতেছে আলু বোখারা কষ লাগে, তেতো লাগে। ভাই, আলু বোখারা যদি ভালো মতো না পাকায় এটা তেতা লাগবে, এটা কষ লাগবে, এটা খেতে খারাপ লাগবে। মানে এক কথায় এটা জঘন্য ফল যদি ঠিক মতো না পাকাতে পারি। আর যদি এরকম পাকাইতে পারি, এরকম 4টা ফল অলমোস্ট পাকাইছি, এটা 5 নাম্বারটা। তো এটা এতটা টেস্ট, মানে খেতে খেতে অলমোস্ট সবই খেয়ে ফেলছি। এটা আপনাদেরকে দেখাবো দেখে রাখছি। তো এটা হচ্ছে পরিপূর্ণ পাকা একটি আলু বোখারা, আপনাদেরকে দেখানোর জন্য আর কি এই ভিডিওটা করা। মূলত দেখেন যে ছিলতে কতটা ইজি, মানে কত ইজিলি ছিলে যাচ্ছে আঙুরের চামড়ার মতো। আর এটা সম্পূর্ণটা মিষ্টি, কোনো টক ভাব নাই। হয়তো 10% টক ভাব, 90% হচ্ছে আপনার পুরোটাই মিষ্টি, কোনো কষ ভাব নাই। মানে যারা ভুল ধারণা পোষণ করেন তাদের চারাটি লাগানো উচিত এবং নিজ গাছের ফল পরিপূর্ণ পাকায় খাওয়া উচিত। এত মজা।